আপনারা দুইজন মিলে আমার সাদিয়ার সংসার ভাঙার জন্য উঠা পড়ে লাগছে। আপনার স্বামী আমার মিথ্যা মামলায় জেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। সত্যি সাহেব, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। চাবি তোমার কাছে ছিল, তার মানে সোনা দানা টাকা পয়সা সব তুমি সরাইছো। ভালোই ভালো সবকিছু আমার কাছে বুঝাই দাও। সাহেব, তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু তুমি যদি আমার সাথে হাত না মিলাও তুমি এই গ্রামে থাকতে পারবে না। নিরাশা কোনো মুমিন বান্দাবান্দির পরিচয় বহন করে না। মুমিন বান্দাবান্দি কখনো নিরাশ হয় না। হ্যাঁ খারাপ, তোমরা এত রাতে কই যাও? বেই কাম আছে, আমাকে যাইতে দেন। এই তখন কয়টা বাজে খবর আছে? এটা কি সরকারি বাড়ি পাইছো? জন্ম চাই যাইবা, জন্ম চাই আইবা। ওয়াল্লা গো, তোমাকে হাতে এগুলা কি? কারে খুন করতে যাইতেছো? ওমা কোমা, এই তোমাকে হাতে এত লাঠি সুরা কেন? আচ্ছা কত দেখি তোমাকে মতলবটা কি? খালা, আম করে যাক দিলেন। সাহেব ভাইজানের অনেক বড় বিপদ। মসজিদের লোকেরা ভাইজানকে গিয়েছে মারার জন্য। কি? আল্লাহ তুমি মাফ করো, সাহেবরে মারার জন্য ঘিরছে। কোথায়? সামনে রাস্তার উপরে। বিয়ে সময় নষ্ট করে না, আমগো যাইতে দেন। তোমরা হইলা মরা ধরা মানুষ, তোমরা যাই কি করবা? খালা খালু, তাহলে আপনারাও চলেন। আরে না না, আমাকে কি আর মারামারি করার বয়স আছে? এই তোমরা যাইতাছো, যাও। খেলা তো চুইমা গেছে, মসজিদে ফোন দিয়া সাবধান করে দিই। কি কর রানী বেগম? খবরদার মসজিদরে ফোন দিবা না, মসজিদরে খবর দিবা না। মসজিদরা তো এমনি দলে ভারী আছে, ওরা যাওয়া তার কিছু হইব না। কি কম, মসজিদে ফোন করে সাবধান করলে সমস্যা কি? ওরে বলদারি জিক এই কথাটাও বোঝে না। এই যে এখন গেছে ওরা, যদি খুন খারাপই হয় তাহলে কি থানা পুলিশ হবো। থানা পুলিশ জনকা খোঁজ খবর করবো, তখন কাছে এই সময় তোমার মোবাইলের ফোন গেছে ওইখানে, তখনকে কি হবো? কোমরের মধ্যে দড়ি বেঁধা পুলিশ লিয়ে যাবো। তুমি তো কথাটা খারাপ বলো নাই, খুব ভালো কথা বলছো। তোমার মাথায় বুদ্ধি আছে রানী। বুদ্ধি না থাকলে কি আর তোমার মতো নাকাইমার সংসার করি? চলো করে চলো চলো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। তাড়াহুড়া করার দরকার নেই, বুঝে শুই না তারপর সিদ্ধান্ত জানা। 1 কোটি টাকা ফিগারটা খারাপ না, কিন্তু সাহেব আমি তো আরো বেশি স্বপ্ন দেখছিলাম। এত বড় স্বপ্ন দিয়ে লাভ নাই। যতটুকু হজম করতে পারবেন ততটুকুই গ্রহণ করেন। পুরাটা তো গিলতে পারবেন না, হজমের প্রশ্নই আসে না। তুমি তো আমার টেনশনে ফেলে দিলা। তোমার কথায় যুক্তি আছে, আমারে 2টা দিন ভাববার সময় দাও। বেশি সময় নিয়েন না, জানেন তো লোহা গরম থাকলেই পিটাইতে হয়। সাহেব তুমি অনেক জ্ঞানী, এটা আমি জানি। তোমার প্রস্তাব আমার ভালো লাগছে, কিন্তু আমারে 2টা দিন ভাববার সময় দাও। সাহেব আমরা চলে এসেছি বাবা, তোমার কোনো ভয় নাই। সাহেব ভাইজানের কোনো ক্ষতি করতে চাইলে আগে আমাকে সাথে মোকাবেলা করতে হবে। যদি মরতে হয় কোনো সমস্যা নেই, ভাইজানের জন্য জীবন দিয়ে দিন। আচ্ছা তোমরা থামো, লাঠি নামো। আমার মজিদ ভাইয়ের লাগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। মা জানো নি, আমাদের আলোচনা শেষ, আপনি সাহেবরে ঘরে নিয়ে যান। সাহেব ভাই আমার, আমি 2টা দিন ভাবি তারপরে তোমার সাথে বসবো। আসি ভাগিনা। আমার চল চলে আকবর আসি। ভাইজান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। ভাইজান আপনার কোনো ক্ষতি হয় নাই তো? ভাইজান আপনার মসজিদের লোকরা ঘেরাও দিছে শুনে ঘরে বসে থাকতে পারলাম না। বাজান তোমারে দেখে জানে পানি আইছে। আলহামদুলিল্লাহ, আমার খুব আনন্দ লাগতেছে। আজকে মনে হইতেছে আমি আর এতিম নাই। বাজান
আরের দল তোমার কোনো ক্ষতি করে নাই তো? কেমনে ক্ষতি করবো আম্মা? আমার লগে আমার আম্মার দোয়া আছে না। আলামিন, ফাতেমা, চলো আম্মা, চলেন বাড়ি যাই। চলেন ভাইজান। চলো। বাপ রে বাপ, দেখ শুনি কারবারটা। এই মরা ধরা মানুষগুলা সাহেবরে কেমনে উদ্ধার করে নিয়ে এলো। আরে সাহেব তো একলাই 5 ঘন্টা সাইজ করতে পারে, তার উপরে আবার পাতাই না মা, পাতাই না বোন, পাতাই না বোনের জামাই ছুটছে। আমার মনে হয় কি মসজিদে না এতগুলা লোক দেখা ঘাবড়ায় গেছে, ভয় পাইছে। আমি বুঝি না সব সময় সাহেব কেমনে কেমনে জানি চিন্তা যায়। আমি বুঝছিলাম কি আজকাই সাহেব শেষ। না, এই মসজিদ আজকাও ব্যর্থ হয়েছে। করে চলো, কালকে মসজিদে জিগায়ও সাহেব কেমনে কেমনে আইলো, ছুটলো কেমনে। চলো। মসজিদ একটা বেঈমান একটা। আরে চলো তো। চলো। উকিল সাহেব, আপনার কি মনে হয় মজিদ এই ফাঁদে পা দিবে? দিবে দিবে। মজিদ এই মামলা থেকে কি পাবে? বড় চোর তোমার 3 বছরের সাজা। আর মজিদ অনেক লোভী মানুষ, যদি তারা 1 কোটি টাকা দেওয়া হয় সেই লোভ সামলাতে পারবে না। তোমার এই প্রস্তাব মেনে নিবে। তাই যেন হয়। উকিল সাহেব, আমি রাজি, আপনি ব্যবস্থা করুন। তাহলে তুমি টাকা জোগাড় করো, আমি সব ব্যবস্থা করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, টাকা জোগাড় হয়ে যাবে। আপনি শুধু সাহেবকে বলেন আমার সাথে দেখা করতে। ঠিক আছে। আব্দুল বাতেন, আব্দুল বাতেন, বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে কি মনে কইরা? আপনার নামে গুরুতর অভিযোগ আছে। কি কর দারোগা সাহেব? আমার বিরুদ্ধে অভিযোগ? কি করছে আমি? কে আমার বিরুদ্ধে অভিযোগ করছে? আপনি নাকি দবির মিয়ারে খুনের উদ্দেশ্যে কাস্তে হাতে দৌড়ানি দিছেন। আপনার নামে থানায় জিডি করা হয়েছে। স্যার, দবির আমার ভাই, ও আমার কাছে অল্প কয়টা টাকা পাইব। আমি গরিব মানুষ, টাকা দিতে পারতাছি না। এই সুযোগে ও আমারে আজে বাজে কিছু কথা কইছে। আমার রাগ উঠে গেছে, আমি রাগ সামলাতে পারি না। তাই ও, আপনার রাগ হইছে? রাগ হইলে আপনি মানুষ মারতে যাবেন, খুন করতে যাবেন না? স্যার, আমি আসলে ভয় দেখাইছি, মারা বা খুন করার কোনো উদ্দেশ্য ছিল না। আমি এত কিছু জানি না। আব্দুল বাতেন, দবির মিয়ার সাথে যে ঝামেলা আছে সেই ঝামেলা মিটায় ফেলেন, তা না হলে আপনার নামে মামলা হবে। মামলা হলে আপনি জেলে যাবেন। এই চলো। তোমরা কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। না, একবার দবিরের কাছে যান। না আব্বা, আপনি এর কাছে যাবেন না। এর কাছে গেলে আপনার আজে বাজে কথা কইবে। এই তুই চুপ থাক। আচ্ছা, দেখতেছি আমার জামাটা নিয়ে আসবো। উকিল সাহেব ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আমি এইমাত্র সাদিয়ার সঙ্গে দেখা করে আসলাম। সাদিয়া আপনাকে জরুরি ভিত্তিতে দেখা করতে বলছে। কি বিষয় উকিল সাহেব? ও, সাদিয়া আপনাকে জরুরি কিছু বলতে চায়। আপনি দেরি করবেন না, সম্ভব হলে আজই দেখা করবেন। জি স্যার, ঠিক আছে। ভাইজান, কোনো সমস্যা? আলামিন, তুমি আড়তে যাই বসো, চাইলে ট্রা খাইব।
বস্তাগুলো গুইনা গুইনা নামাইবা, আমি দুপুরের মধ্যে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। রবির, রবির, শুনলাম তুমি নাকি থানায় গিয়ে আমার নামে অভিযোগ করছো। হ্যাঁ ভাইরে, আমার মতন এরকম একটা মরা মানুষের নামে তুমি থানায় গিয়ে অভিযোগ করতে পারলা? আচ্ছা, দূর সম্পর্কের হইলেও তুমি তো আমার ভাই, তাই না? আচ্ছা, ভাই ভাই কি কথা কাটাকাটি রাগারাগি হয় না? তাই বলে তুমি থানায় গিয়ে অভিযোগ করবা? হ্যাঁ, তুমি আমার কাছে লয়ে ধরাইতে পারো আর আমি তোমার নামে থানায় অভিযোগ করতে পারুম না? তুমি যদি ওই সময় আজে বাজে কথা না কইতা তাইলে তো এরকমটা হইতো না। দৌড়ানি দিলা আমারে, দৌড়ানি খাইলামও আমি, আর আমার দোষ হইল? ভাইরে, যা হওয়ার হয়েছে, তুমি আমার মাফ করে দাও। আচ্ছা, আমি কি কোনো মানুষকে মারতে পারি? ভাই, তুমি আমার মাফ করে দাও। থানার তোর গিয়া জিরিটা উড়ায় নাও। তুমি আমার টাকা দাও, তারপর আমি জিডির কথা চিন্তা করব। এত টাকা এখন আমি এই মুহূর্তে কই পাবো ভাই? তুমি জমি বেছো, আমি নগদ টাকা দিয়ে কিনে নেব, এক টাকাও ঠকামো না। ওই জমিটা যদি বেশি আমরা খামো কি, বাঁচনু কেমন করে? তার মানে তুমি টাকা দিবা না? ঠিক আছে, দিও না। তো তোমার লিগা দুইটা পথ খোলা আছে। রবির, তোর মনে কি একটু দয়া মায়া বইলা কিছু নাই? দয়া মায়া করলে টাকা কামান যায় না। শোনো, যদি 3 দিনের মধ্যে টাকা না দেও তাইলে জেলে আন্দা দেবা, আর যদি আমার কথা মাইন না নাও তাইলে আর কোনো অসুবিধা থাকবো না, জিডিও থাকবো না। দুলা ভাই কইলেন দুইটা পথ খোলা আছে, দ্বিতীয় পথটা কি? 3 নম্বর বের ভাই শালা আমার লগে থাকলে এত প্রশ্ন করা যাইব না, বুঝছো? জি দুলা ভাই, হ্যাঁ বুঝছি। ল বাজারে যাই, চলেন। রসগোল্লা আর কিন্তু ছানা মিষ্টি হয়। সাদিয়া, তুমি আমাকে ডাকছো, শুনে খুব খুশি হয়েছি। কেমন আছো সাদিয়া? আমি কেমন আছি সেটা জানার তোমার কোনো দরকার নেই। বুঝছি, রাগ এখনো কমে নাই। সাহেব, এসব ফালতু কথা রেখে কাজের কথা শোনো। তুমি যেভাবে হোক 3 দিনের মধ্যে 1 কোটি টাকা জোগাড় করে দিবা। 1 কোটি টাকা আমি কই পাবো? জমি বিক্রি করে সংগ্রহ করবে। তোমার কাছে সাইন করা ব্যাংকের চেক আছে, ব্যাংকে 50 লাখের বেশি টাকাই আছে। বাকি টাকা তুমি জমি বিক্রি করে সংগ্রহ করবে। জমি বিক্রির জন্য স্ট্যাম্পে সই দিয়ে বায়না নাও, দরকার হলে তুমি কম দামে বিক্রি করে দাও। তা না হয় করলাম, কিন্তু এত টাকা দিয়ে তুমি কি করবা সাদিয়া? এত টাকা দিয়ে কি করবো সেটা তোমার না জানলেও চলবে। টাকাটা জোগাড় করে উকিল সাহেবের কাছে দিয়ে আসবে, বাকি কাজ উকিল সাহেব করবে। তুমি কি বুঝতে পেরেছো? বুঝছি। ঠিক আছে, যাও এখন। সাদিয়া, 1 মিনিট শোনো। আমার চাইলে আড়তের ব্যবসা খুব ভালো চলতেছে। গত 7 দিনে কত বস্তা চাল বেচছি, এটা শুনলে তুমি অবাক হয়ে যাইবা। সাহেব, তুমি তোমার চালের আড়ত আর তোমার জীবন নিয়ে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। এই জেল থেকে বের হয়ে সর্বপ্রথম আমি তোমাকে ডিভোর্সের পেপার পাঠাবো। এখন যাও। আসসালামু আলাইকুম অফিস সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, সাদিয়ার সাথে কি দেখা হয়েছে? জি, দেখা হয়েছে, কথা হয়েছে। সাহেব, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন। সাদিয়াকে ছাড়াই আনার জন্য এছাড়া আর কোনো উপায় নেই। জি, আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনার লগে দেখা করতে চাই, জরুরি কথা আছে। জি, আমি বাড়ি ফেরার পথে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। রাখি, আসসালামু আলাইকুম।
বিয়াই বিয়াই আপনারা কিছু কইবেন? সাহেবের ঘর আমাকে একটু কাম আছে। এত কথার দরকার নেই, আসো। সাহেব এখন বাড়িতে নাই, সাহেব আসুক তারপর সাহেবের ঘরে যান। দেখছো তো বড় সাহস। এই মহিলা, তোমার ঘরে এই বাড়িতে দয়া করে থাকতে দিছি, যে ঘরে থাকতাছো এই ঘরও আমাগো, সরো সামনে থেকে, নাইলে কিন্তু ধাক্কা দিয়ে সরাই দিব কইলাম। এটা আপনাকে বাড়ি না, এটা সাদিয়া বাবির বাড়ি। সাদিয়া বাবি আমাকে এই ঘরে থাকতে দিচ্ছে। আপনার সেরি কত কথা মুশকিল লাগা। হ্যাঁ, আপনারা এগুলা কি শুরু করছেন? খামাখা আমার মায়ের মারলেন কেন? এই বেটি সর। যেই গুপ্তধনের লেগে ঘর বাড়ি ওলট পালট করছেন, এই গুপ্তধন পাইছেন? এই বুড়ি বেশি পক করো না। আর খবরদার সাহেবের কানে যেন এই কথা যায় না, তাইলে কিন্তু উষ্ঠা মেরে বাড়ি থেকে বাইর করে দেবো। এই চলো সালমা, আয়। ভালো, তোমার প্রপোজাল আমার লাইক হয়েছে। টাকা জোগাড় করছো? টাকা জোগাড় করার চেষ্টা করতেছি, কটা দিন সময় লাগবে। করো, যত দেরি করবা সাদিয়ার মুক্তি ততই দেরি হইব। এখানে আমার তো কোনো সমস্যা নাই। মজিদ ভাই, সাদিয়ার কাছে ক্যাশ টাকা নেই, জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। সাদিয়া জেলে, তোমরা জমি বেচবা কেমনে? বাজার দরে সে কম দামে ছাড়ে, কাস্টমারের অভাব হইব। তা না হয় বুঝলাম, কিন্তু জমি রেস্টেরই এটা কেমনে করবা? আশা করি বায়নার টাকা দিলেই হইবে, কিছু টাকা ব্যাংক থেকে লোমো আর কিছুটা ধার করলেই হইবে। ভালো, তবে জমি বেচলে দূরে বেচবে কেন? আমার কাছেই বেচো। আর তার চেয়ে ভালো হয় জমিটারে কামার নামে লিখে দাও, কাহিনী শেষ। সাদিয়া আপনারা ক্যাশ টাকা দিতে কইছে, গুনে গুনে 1 কোটি টাকা। মজিদ ভাই, আপনি বায়নার 50 লাখ টাকা রেডি করে রাখেন, 5 বিঘা জমি আপনার নামে বায়না দলিল করে দিই। সাদিয়া জেল থেকে ছাড়া পাইলে আপনার নামে লিখা দিব। মজিদ ভাই, 5 বিঘা জমির দাম কিন্তু 1 কোটি টাকারও বেশি, আপনি 80 লাখ টাকা দিয়ে। সাহেব, আমার একটু সময় দাও, আমি কাল বিকালে তোমার সিদ্ধান্ত দেব। আর বাকি 50 রেডি আছে তো? রেডি আছে। সাদিয়ার উকিলের উপস্থিতিতে আপনি আপোষনামায় সই করে টাকা বুঝা নেবেন, পরের দিন মামলা প্রত্যাহার করে নেবেন। ঠিক আছে সাহেব, আমার এই একটা দিন চিন্তা করার সময় দাও। ঠিক আছে, আপনি চিন্তা করেন। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করুন? বাজান, তোমার পুরান বাড়ির কি অবস্থা? মেরামতের কত দূর বাকি? আর 3-15 লাগবো আমার, বাড়ি ফালায় রাখলে যা হয়। কয়টা টিন বদলাইতে হইব, বাড়ির সামনে আগাছা জমা গেছে। কেন আম্মা, এখানে থাকতে কোনো অসুবিধা হইতেছে? ভাইজান, একটু চুপ কর। কি হয়েছে আম্মা, আপনি ওরে থামাইলেন কেন? ফাতেমা কিছু কবি? কিরে কথা কস না কেন, কি হয়েছে ক? আম্মা, আমি না বলে থাকতে পারতাছি না, আমার বুকটা ফাইটটা যেতেছে। আমারে মারছে, কোনো দুঃখ নাই, কিন্তু তোমার গায়ে হাত তুলছে, এটা আমি সহ্য করতে পারতাছি না। মানে ফাতেমা কি হয়েছে ক? আল্লাহ দোহাই লাগে, চুপ করে থাকিস না, ক আমারে। ভাইজান, রিজিক চাচা আর রানী খালামণি মারে অনেক মারধর করতো, আমারও মারধর করতো, না খাইতে উঠতে বইতে সবসময় মারধর করতো। বাজান, কোনো গন্ডগোল করার দরকার নাই, তুমি যাইও না, আল্লাহ বিচার করবে। আমার মায়ের গায়ে হাত তুলছে, কোনো পোলায় তার মায়ের অপমান সহ্য করতে পারে না। যতদিন না আমি অপমানের প্রতিশোধ নিতাছি, ততদিন আমি পানিও খাবো না। ফাতেমা, বাদ দাও বাজান, যাইও না, আল্লাহ বিচার করবে। আম্মা আপনি কি চান আমি ভাত পানি না খেয়ে ধীরে ধীরে মরে যাই? লাল
দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ঋতিকালি, হাই ঋতিকালি, ঋতিকালি দরজা খোলো। আমি তোমার খালু শ্বশুর, আমার নাম ধরে ডাকতেছো? শ্বশুরের নাম ধরে কেউ ডাকে বেয়াদব? এই কথাটা শোনার লাইগাই আপনার নাম ধরে ডাকছি। আপনি যে আমার শ্বশুর এটা মনে হয় আপনি নিজেই ভুলে গেছেন। দরজা খোলেন, কথা আছে। এই সাহেব, নিজের ঘরে যাও, এত এটা দরজা খুলুন যাবে না। সাহেব, আমার এখন ঘুমের সময়, আমি এখন ঘুমাবো, যাও। যে সোনা দানা টাকা পয়সা নিয়ে এত অশান্তি, সেই সব কিছু আপনাদের বুঝাইয়া দিয়ে আমি মুক্ত হইতে চাই। সত্যি কইতাছো? টাকা পয়সা কই রাখছো? আপনাকে ঘরেই আছে। দরজা খোলো। কই রাখছো বলছি? টাকা পয়সা সোনা দানা বাইর করে দাও, আমরা তোমার খুশি বিড়া দিব। আপনি বিকেলবেলা আমার ঘরে গেছিলেন, আমার আম্মার গায়ে হাত তুলছেন? না বাবাজি, মারি নাই তো, হালকা ধাক্কা মারছিলাম। বেচারি দুর্বল মানুষ, ধাক্কা সামলাইতে পারে নাই, তাই পড়ে গেছে গা। বাবা সাহেব, তোমার খালু তো ওনারে ব্যথা দেওয়ানোর উদ্দেশ্যে ধাক্কা মারে না, একটু সরাইতে গেছিল, বেচারি দুর্বল মানুষ পড়ে গেছে গা। আমার কাছে মাপ চাইছেন? না বাবাজি। খালু আমার সাথে চলেন। ওনারে নিয়ে তুমি কই যাবা বাবা? সাদে হাওয়া খাইতে যাবো। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আপনি এখনই আমার সাথে সাথে যাইবেন। সাথে যাইয়া পানির ট্যাঙ্কির উপরে উঠে আপনি ওখান থেকে ঝাঁপ দেবেন। ও বাবা, তুমি এসব কি কইতাছো? ওই থেকে ঝাঁপ দিলে তুমি মইরা যাবো। আমার আম্মার গায়ে হাত তুলছে রিজিকালি, ওর কোনো মাপ নাই। খালু, আপনি একবার লাভ দেবেন, যদি বাইসা যান তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা আপনার শাস্তি, এটা করতেই হইব। চলেন। বাবা সাহেব, তোমার হাত জোর করে কইতাছি, আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, দয়া করো বাবা। বাবা সাহেব, সোনা দানা টাকা পয়সা কিছু লাগবে না, ওনার জানটা তুমি বিখ্যাত, আমার বিধবা বানাইও না। কথা না শুনলে মারতে মারতে নিয়ে যান। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। চলো বাবাজি। বিয়ান, বিয়ান, আপনি আমার মাফ করে দেন বিয়ান। আপনি যদি আমার মাফ না করেন, আপনার সাথে আমার মাইরেই ভালো বিয়ান। হবে, আমরা অন্যায় করছি, আমাকে মাফ করে দেন। আর জীবনও আপনার লগে বেয়াদবি করবো না বিয়াইন, আল্লাহর কসম, আপনি আমার মাফ করে দেন বিয়াইন। বিয়াই, আমি গরিব অসহায় মানুষ, আল্লাহ তাআলা গরিব অসহায়ের উপর অত্যাচার সহ্য করেন না। যান বিয়াই, ঘরে যান। আপনি যদি আমার মাফ না করেন বিয়াইন, আমি এখান থেকে এক পাও লড়ুম না বিয়াইন। হবে, ওনারে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যান, মাফ করে দিলাম। আপনারা বৌমার খালা খালু, আপনারা সম্মানী মানুষ, আপনাকেও সম্মান মানে আমার সম্মান। যান, মাফ করে দিলাম। মা ফাতেমা, তোমার আমি বিনা দোষে মারছি, তুমিও আমার মাফ করে দাও মা। দেখছেন খালা, আমার মায়ের মন কত বড়, আমি এই মায়ের সন্তান। যান, আমিও মাফ করে দিলাম। রিজিক খালু, আর যদি কোনোদিন আমার মারে অপমান করেন, একদম জিন্দা পুঁতা ফেলাম। 2 দিন পর সব ঠিক হয়ে যাব। আপনাদের সুঘুমান। আলামিন, তুমি আমার লগে আসো। সবকিছু ঠিকঠাক থাকলে মসজিদের বায়নার টাকা আগামীকাল দিব। উকিল সাহেবের কথা অনুযায়ী মসজিদের বায়নার টাকা আর তোমার ব্যাংকের টাকা আমি আসলে মসজিদের হাতে তুলে দেব। আশা করি তার 2-1 দিন পরে তুমি যাবেন ইনশাল্লাহ। সাহেব, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তোমাকে ধন্যবাদ। সাদিয়া, বলো। আমারে 2 লক্ষ টাকা দিবা? আমি 2-1 মাসের মধ্যে শোধ করে দিব। বাহ সাহেব, সুযোগটা কাজে লাগিয়ে 2 লাখ টাকা বাগিয়ে নিতে চাচ্ছ? এই তোমার আশ্চর্য। আমি ধার চাইছি, আল্লাহ যদি জীবিত রাখে আমি শোধ করে দেব। আর যদি আমার ইন্তেকাল হয় তাহলে আমার বাড়িটা বেচা সে টাকা তুমি তুলে নিও। বুঝতে পেরেছি, তুমি ধার চাচ্ছ। মুখে এক মনে আরেক। ঠিক আছে, যাও, তোমাকে 2 লাখ টাকা আমি দিব। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তার পারিশ্রমিক।
মজিদ ভাই সবই ঠিক আছে, আপনি টাকা নিছেন, তার বিনিময়ে সাদিয়ার ওপর সমস্ত মামলা প্রত্যাহার করে নেবেন, এখানে এটাই লেখা আছে। আর এসব লেখালেই দিয়ে কি করবো? টাকার অঙ্কটা ঠিক আছে কিনা ওইটা দেখেন। ঠিক আছে, পুরো 1 কোটি আছে। মিস্টার মজিদ, আপনি কি সাইন করে টাকা নেবেন না টাকা পেয়ে সাইন করবেন? সাহেবের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, সাহেব টাকা কম দিব না, তারপরেও টাকাটা নিশ্চয়ই একটু দেখতে চাই। ফেরত দিতে হইব না মজিদ ভাই, টাকাটা রেখে দেন। ও 10টা বাজে, ব্যাংক তো খোলা ফেলাইছে। না মানে টাকাগুলো ব্যাংকে জমা দিব তো, এই জন্য ঘড়ির টাইম দেখলাম। এতগুলো টাকা তোর বাড়িতে রাখা নিরাপদ না। তা ওই সাইন করতে হইব কোন? সত্তর ভাই, ঠিক আছে। ঠিক আছে তো নাকি? তো আমরা এখন যাইতে পারি? মজিদ ভাই, মামলাটা তুলে নিয়ে। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ বুলবুল ভাই, এই মামলা তুলতে কোথায় কি করা লাগবো, কাগজপত্র কোথায় কি আছে না আছে সব ঠিক করে দিন। ঠিক আছে মজিদ ভাই, আমি সব ব্যবস্থা করব। কালকে আদালতে একটা আপোষনামা জমা দিব, আপোষনামা জমা দিয়ে মামলা নিষ্পত্তির জন্য একটা আবেদন জমা দিব। আশা করতেছি কিছু দিনের মধ্যেই মামলা নিষ্পত্তি হয়ে যাইব। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। দুলাল। জি মামা। সুটকেসটা হাতে নে আর আমার ব্যাংকে নিয়ে আসো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। সত্তর ভাই, আসি ভাই। সাহেব ভাই, যাক, ভালো ভালো অর্ধেক কাজ শেষ হলো, বাকি কাজগুলো ঠিকঠাক মতো হলেই হইব ইনশাআল্লাহ। সাদিয়া 2-3 দিন মধ্যেই বাড়ি ফিরবে। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। বাতিন ভাই, বাতিন ভাই, বাড়ি আছো নাকি টেকার ভয় আবার পলায় গেছো? আমি বইতে আহি নাই, আর 1 ঘন্টা পরে সূর্য ডুববো। টেকা রেডি করছো? ভাই রে, তুমি তো আমার অবস্থা সবই জানো। এতগুলি টাকা এখন কইতন জোগাড় করুক গো। তার মানে টাকা দিতে পারবে না? তাহলে আর কি, থানায় ফোন দেই, পুলিশ এসে ধরে নিয়ে যাক। দবির ভাই, তোমার বাইরে পুলিশের কাছে দিলে আমরা পথে বসে যাব। ভাবি, আপনার সুপারিশ তো আমি ফেলতে পারি না। টাকা যখন নাই, অথবা ওইটা, আশা করি আপনি বুঝতে পারছেন। আব্বা সাহেব বেরিয়েছে। অথবা কি দবির কাকা? 1,60,000 টাকা বুঝনা দাও, জায়গা পাইলন। গুইনা পাইছেন? হ্যাঁ পাইছি। এখন আপনি থানায় ফোন দেন, দিয়ে কন যে আপনি আপনার টাকা বুঝা পাইছেন, জিডি আপনি প্রত্যাহার করে লন। দারোগা সাহেব, মামলা মিটে গেছে, টাকা পাইয়া গেছি। আমার জিডিটা উড়াই ফেলান, সিটা ফেলায় দেন। হ্যাঁ,
আর আপনারটা ঠিক মতো পায়া যাবেন। আপনি এখন যান, এই বাড়ির দিকে আর কোনোদিন আইবেন। গেলাম, আমার এখন দরকারও নাই। বাবাজি, এতগুলি টাকা তুমি দিয়া দিলা, তুমি আমার করে বাঁচাইলা, তবে এই টাকা কিন্তু আমি 2-4 মাসের মধ্যে দিতে পারব না। আর যদি আপনি একবার ঋণ শোধ করার কথা কন, তাহলে আপনার বাড়ির দিকে আর আমুই না, আমাকে সম্পর্ক এখান থেকেই শেষ। এতটি টাকা তুমি আমগুলো গিয়া দিয়া দিলা। দবির চাচা, আপনি আমার প্রাণ বাঁচাইছেন, এর মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই। এই দুনিয়ায় সবাই সবকিছু করতে পারে, কিন্তু একটা মানুষ সৃষ্টি করতে পারবো না। আমি এখনো আপনার কাছে ঋণী। বাবাজি, আও ঘরে আও, বলো। এই রবিনাল মা, নাস্তার ব্যবস্থা দাও। এই দিন আমি কেমনে শোধ করবো বাবু, এটা লাগবে। বাবা সাহেব, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা চলে যেতেছি, ভুল ত্রুটি করে মাফ করে দিই। আপনারা কই যাইবেন? জানি না বাবা, আল্লাহ কোনো রকম একটা ব্যবস্থা করতে। চলো আসি বাবা। চলেন। আপনারা যায়েন না, কালকে সাদিয়া বাড়িতে আইব, আপনার করে দেখলে খুব খুশি হইব। বাবা সাহেব, আমি বিআইবিএন রে থাকতে যাইতে কইছি। বিআইবিএন, আপনারা যাইয়েন না, এটা আপনাকে মায়ের বাড়ি, আপনারা থাকেন। বিআইন, সারা জীবন পরের সম্পত্তির উপর লোভ করছি। তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্নে মানুষ ঠকাইয়া বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু কিছুতেই কোনো কিছু হইল না। বড়লোক আর হইতে পারলাম না। সারা জীবন মানুষের অভিশাপ কামায় গেলাম। বাবা সাহেব, আমাকে এখন হুঁশ আইছে, কোনো খারাপ কাজের মধ্যে আমরা এখন আর নাই। আমাকে জন্য দোয়া করো, বাকি জীবনটা যেন একটা ডাল ভাত খাইয়া আল্লাহর ইবাদত বন্দি কি করে মানুষের দোয়া নিয়ে বাঁচতে পারি। চলো রানী, চলো। খাড়ান। ও বাবা সাহেব, ব্যাগটা দেহ, কোনো সমস্যা নেই। কিছু দেয়া লাগবো। খালা খালু, আপনার আইসের নিজের ইচ্ছায় যাইবেন, বাড়ি মালিকের ইচ্ছায় আপনারা যায়েন না। সালমা, খালা খালুর ব্যাগ রুমে নিয়ে রাখ। সেদিন আবেগের বসে হুঁশ হারাইয়া আপনাগুলো খারাপ ব্যবহার করছি, আমারে মাফ করে দিয়া। যদি মাফ না করতে পারেন তাইলে আমারে মারেন, শাস্তি দেন। কালকে সাদিয়া এই বাড়িতে পা রাখবো, এটা খুবই আনন্দের কথা, শান্তির কথা। আমরা সবাই হাসি মুখে থাকি, আমরা সবাই হাসি মুখে এই বাড়ির মার কিনলে বরণ করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি ক্লান্ত, বাগান দিতে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহেব। আপনাকে অনুরোধ করছি, আপনি উঠে যান। আমার সাথে বসার যোগ্যতা আপনার নেই, অধিকার যা ছিল সেটাও আপনি হারিয়েছেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আমার সাথে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আপনার নেই। আপনাকে দয়া করে যে টিনে ঘরে থাকতে দেওয়া হয়েছে, আপনি সেখানে চলে যান। সাদিয়া,
দয়া করে আমার নাম মুখে নেবেন না। আমি কি এখনই বাড়ি থেকে চলে যাব? আপনার ইচ্ছা, তবে এই মুহূর্তে গেলে আমি খুশি হব। মাগো, অনেকদিন আপনার বাড়িতে আসছিলাম, ভুল ত্রুটি হলে মাফ করে দিন। যান, মাফ করে দিলাম। বাড়িতে সামান্য কিছু জিনিস আছে, পরে সাহেবাইয়া লয়ে যায়। ভাবি আসি, আসসালামু আলাইকুম। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ফাতেমা, আমি আর এখন তোমার ভাবি নই। ক্ষণিকের ভালো লাগার মোহে তোমার ভাবি হয়েছিলাম, সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ভাবি, ভাইজান আপনারা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। এই মেয়ে, তুমি এত কথা বলো কেন? তোমাদের না চলে যেতে বলেছি, যাও। মাফ করবেন উকিল সাহেব, আপনি কি জন্য বলছিলেন? সাদিয়া, আপনি মসজিদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা করে দেন। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এই দলিল সাক্ষী দিবে মসজিদ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, আর মিথ্যে মামলা ওঠানোর জন্য 1 কোটি টাকা আপনার কাছ থেকে নিয়েছে, এটাও লিখে আছে। আপনি মানহানি মামলা করুন। আপনি মামলা চালিয়ে গেলে শেষ পর্যন্ত মসজিদ আপনাকে 10 কোটি টাকা দিতে বাধ্য থাকিবে, আর যদি ক্ষতিপূরণ মসজিদ না দিতে পারে তাহলে তার জেল হয়ে যাবে। আপনি সত্যি বলছেন উকিল সাহেব? ইয়েস, মসজিদ আপনার কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছে, এখন মসজিদ আপনাকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিবে। এতে আপনি আপনার হারানো সম্মান ফেরত পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ উকিল সাহেব, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি সুন্দর একটা আইডিয়া দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ সাহেবকে দিবেন। এইসব আইডিয়া সাহেবের, আমি শুধুমাত্র আপনাকে সাহায্য করেছি। আপনাকে ছাড়ানোর জন্য সাহেবের অক্লান্ত পরিশ্রম আছে। এটা কি বলছেন আপনি? ইয়েস, যা সত্যি তাই বলছি। সাদিয়া, সাহেব আপনাকে পুলিশে ধরে দেবার আগে আমার সাথে এবং মিন্টুর সাথে কথা বলেছিলেন। তারপর সাহেব আপনাকে পুলিশে ধরিয়ে দেন, কারণ আপনাকে বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। মসজিদ যদি আপনার খোঁজ পেত, তাহলে যে মসজিদ আপনাকে কি করতে একমাত্র আল্লাহই জানে। আমাকে সাহেব এতদিন এই কথাগুলো কেন বলেনি? তখন তো আপনি সারেন্ডার করতে রাজি হচ্ছিলেন না, তার জন্য হয়তো সাহেব এসব কথা বলেননি। যাক, আপনি সাহেবকে ভুল বুঝবেন না, উনি আপনার জন্য সবসময় ভালো চিন্তা করেন। আসি। আগো, তুমি সাহেবের তার আইডিয়া বড় ভুল করলা। পাগলি, তুই এত বছর ও সাহেবের চিনলি না? তুই অনেক বোকা রে মা। খালা, তোমরা তো সাহেবের শত্রু মনে করতা, তোমরা এই কথা কইতেছো? যা সত্যি তাই কইতাছি। সাহেব তোমার জন্য হাসি মুখে নিজের জীবন দিতে পারে। সাহেব আমাকে চোখ খুলে দিছে। আমি আর তোর খালু তোর সম্পত্তি দখলের জন্য বারবার ষড়যন্ত্র করছি, কিন্তু বারবার সাহেবের জন্য ব্যর্থ হয়েছি। সাহেব তার নিজের জীবন দিয়া তোরে আগলায় রাখে। সাহেব তোরে কত ভালোবাসে, একবার চিন্তা করে দেখ। আজ সাহেবের জন্য আমরা একটা সুন্দর জীবনের পথে হাঁটতাছি, যে জীবনে ইহকাল পরকালের কল্যাণ। আপা মনে ভাইজান আপনারা অনেক ভালোবাসে। আপনি ভাইজানের ফিরাই দিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলাইছেন। এখনো সময় আছে আপা মনে, আপনি যান, সাহেব ভাইজানের পথেই পাইবেন। সেই আটকান হারে ফিরাই আনেন। ঠিক বলছিস। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। সাহেব দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তোমার সাথে একান্তে কথা বলতে চাই। আলামিন, আম্মার ফাতেমাকে নিয়ে বাড়িতে যাও। ওরা বাড়ি যাইবো মানে? আমাদের বাড়িতে যাবে। আম্মা, ফাতেমা যাও, আমরা একটু পরেই আসতেছি। আলামিন ভাই, তুমি ওনাদের নিয়ে যাও। যাও ভাই। সাহেব,
আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। উকিল সাহেব আমাকে সবকিছু খুলে বলছে। তুমি যদি না থাকতা এত তাড়াতাড়ি আমি মুক্ত হতে পারতাম না। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝছি। আমার কষ্ট একটাই, এতদিন পাশাপাশি থাইকাও তুমি সাহেব রেছিলা না, আমারে ভুল বুঝলা। আমার ভুল হয়ে গেছে সাহেব। আমি জীবনের বাকি দিনগুলো তোমার সাথে কাটাতে চাই। আমি, তুমি, আম্মা, ফাতেমা, আলামিন সবাই আমরা একসাথে থাকবো, একটা পরিবারের মতো হয়ে থাকবো। আমার দুটো শর্ত আছে। কি শর্ত? রিজিক খালু আর রানী খালা আমাকে লাগিয়ে থাকবে, আর মসজিদে তোমার মাফ করে দিতে। তুমি কি পারবা 1 কোটি টাকার মায়া ছাড়তে? সাহেব, মসজিদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে 10 কোটি টাকা আদায় করা কোনো ব্যাপারই না। ও নিজেই দলিলে স্বাক্ষর করে আমাদের তা প্রমাণ দিয়েছে। আমি আর জীবনে কোনো অশান্তি ঝামেলা চাই না। জীবন অনেক ছোট সাদিয়া, এই ছোট্ট জীবনে আল্লাহর ইবাদত বন্দেগী আর তোমার ভালোবাসা, এটা লইয়ে আমি বাকি জীবন কাটাইতে চাই। জীবনে মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদকে মাফ করলাম, চেয়ারম্যানিও ছেড়ে দিলাম। বাকি জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচবো আর তোমার ভালোবাসায় বাঁচবো। আল্লাহ কবুল করুন।